আচ্ছা ধরো সবাই যশোর বোর্ড 2020, ঠিক আছে, 20-এর 2 নং। সো 2 নং এখানে বলছে কি, লক্ষ্য করি মিনাজ, পিপল আর ফন্ড অফ ট্রাভেলিং। মানুষ কি ভ্রমণ ভালোবাসে। ফন্ড অফ মানে পছন্দ করে আর কি, এরকম মানুষ ভ্রমণ ভালোবাসে। সো ট্রাভেলিং হ্যাজ বিন পপুলার উইথ ম্যান ফ্রম দ্য। তো বলছে ট্রাভেলিং হ্যাজ বিন, বিন অর্থ হওয়া, বি মানে কি হওয়া, হ্যাজ বিন মানে কি হয়েছে। তো ট্রাভেলিং হ্যাজ বিন, ট্রাভেলিং হয়েছে, পপুলার জনপ্রিয় হয়েছে, হয়েছে হবে কিন্তু হইয়েছে বা হইয়াছে। ট্রাভেলিং জনপ্রিয় হয়েছে উইথ ম্যান মানে মানুষের কাছে, ফ্রম দ্য বলছে কি ইমেমোরিয়াল, ফ্রম দ্য ইমেমোরিয়াল। এখানে কি হতে পারে একটা গ্যাস করে, এখানে বাংলাটা যদি দাঁড়ায় যে তাই মানে অতীতকাল হতে বা থেকে ভ্রমণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াবে বলেন তাড়াতাড়ি। ফার্স্ট বলতে পারি, ফার্স্ট ইমেমোরিয়াল, ফ্রম দ্য ফার্স্ট মানে অতীতকাল হতে, এখানে বলছে কি কই লাস্টে কোথায় ইমেমোরিয়াল মানে কি মেমোরিয়াল মানে হচ্ছে তোমার স্মরণীয়, ঠিক আছে, বা স্মরণাতীত। আর ফার্স্ট মেমোরিয়াল মানে হচ্ছে স্মরণাতীত মানে অতীতকাল হতে। তাহলে আমরা বলতে পারি যে ট্রাভেলিং হ্যাজ বিন পপুলার উইথ ম্যান ফ্রম দ্য ফার্স্ট মেমোরিয়াল, মানে একবারে অতীতকাল থেকে মানুষের কাছে ট্রাভেলিংটা কি জনপ্রিয়। ইট ইজ দ্য রোমান্স অফ সিইং দ্য, আচ্ছা কি দেখা বলেন তো, সিইং দ্য আননোন না আনসিন। বলছে ইট ইজ দ্য রোমান্স মানে একটা আনন্দ, অফ সিইং মানে দেখা, কি দেখা আনন্দকর মানে দ্য আনসিনকে দেখা, না দেখাকে দেখা। তাহলে আমরা বলতে পারি কি আনসিন, বলতে পারি না স্যার। বলছে ইট ইজ দ্য রোমান্স অফ সিইং, এটা হচ্ছে দেখার একটা আনন্দ, দ্য আনসিনকে কাকে, ইট ইজ দ্য রোমান্স অফ সিইং দ্য আনসিন। এখানে আমরা লিখতে পারি কি আনসিন, মনে থাকবে তো স্যার, মানে অদেখাকে দেখার একটা আনন্দ। নোয়িং দ্য আননোন, এই যে ফার্স্টটা বলছে কি নোয়িং দ্য, আচ্ছা গ্যাপটা যদি এখানে দিত আননোন, তাহলে এখানে আননোন লিখতে হতো, ঠিক আছে। অ্যান্ড আনভেইলিং দ্য শ্রাউডস ড্যাশ মাইশ্চারি। তো এখানে বাংলাটা যদি আমরা দাঁড়াই যে অজানাকে জানা এবং কি রহস্যের এখানে বলছে কি অবগুণ্ঠনকে উন্মোচিত করার শিহরণ। বলছে ইট ইজ দ্য কোথায় অ্যান্ড আনভেইলিং মানে উন্মোচন করা, আনভেইলিং মানে কি দ্য শ্রাউডস ড্যাশ মাইশ্চারি। তাহলে এখানে কি হতে পারে অফ মাইশ্চারি, কি হবে দ্য শ্রাউডস অফ মাইশ্চারি মানে হচ্ছে রহস্য, মাইশ্চারি মানে কি, তাহলে বলছে রহস্যের অবগুণ্ঠনকে উন্মোচিত করা, অবগুণ্ঠনকে কি করা, আচ্ছা দ্য শ্রাউড মানে অবগুণ্ঠনকে উন্মোচিত করা, মাইশ্চারি মানে রহস্য, এন হবে অফ দ্য মাইশ্চারি। আমি একটু বাংলাটা বলে দিই, দ্য আনভেইলিং মানে হচ্ছে প্রকাশ করা মানে উন্মোচন করা, জানা, কি জানা, দ্য শ্রাউড অফ মাইশ্চারি মানে রহস্যের অবগুণ্ঠনকে, মানে রহস্যের যে লুকিয়ে থাকা এটাকে শ্রাউড বলতেছে, রহস্যের অবগুণ্ঠনকে উন্মোচিত করা। তাহলে বাংলাটা যদি দ্বারা দেখো, আনভেইলিং মানে হচ্ছে উন্মোচন করা, আনভেইলিং মানে কি, আর শ্রাউড মানে কি অবগুণ্ঠন, কার অবগুণ্ঠন, রহস্যের, মানে রহস্যের প্যাচকে আর কি, ধরো শ্রাউড দ্বারা প্যাচ বুঝো, রহস্যের প্যাচকে, মাইশ্চারি হতো কি রহস্য। আচ্ছা এখানে রহস্যের অফ কেন হচ্ছে আমি একটু বুঝাই, মাইশ্চারি তাহলে রহস্য, মাইশ্চারি হতো রহস্য, আর অর্থটা কিন্তু রহস্যের তাহলে রর জন্য এখানে কি হবে অফ। আমি আবার বলতেছি, অ্যান্ড আনভেইলিং দ্য শ্রাউডস, বলো আনভেইলিং দ্য শ্রাউডস অফ মাইশ্চারি, শ্রাউডস মানে ধরো প্যাচ, রহস্যের প্যাচকে আনভেইলিং করা, আনভেইলিং মানে কি উন্মোচন করা। পুরো লাইনে বাংলাটা বুঝতে পেরেছো? আবার বলতেছি, আনভেইলিং মানে উন্মোচন করা, কাকে, মাইশ্চারি মানে অফ মাইশ্চারি, রহস্যের কি করা, রহস্যের প্যাচকে মানে অবগুণ্ঠন মানে প্যাচকে, ধরো এটা কি শ্রাউডস দ্বারা কি বোঝাচ্ছে, ধরো প্যাচ, রহস্যের প্যাচকে আনভেইলিং করা মানে উন্মোচন করা। তাহলে রহস্যের বলতেছে, তাহলে হবে কি অফ মাইশ্চারি। তুমি কি এই লাইনের বাংলাটা বুঝতে পেরেছো? আমার সাথে আরেকবার পড়ো, বলো আনভেইলিং উন্মোচন করা, দ্য শ্রাউডস প্যাচকে অফ মাইশ্চারি রহস্যের, ঠিক আছে। এ ম্যান হার্ডলি নো হিজ, একটা মানুষ, বলো একটা মানুষ হার্ডলি নো হিজ মানে খুব কমই জানে, হিজ
ল্যান্ড, মাদারল্যান্ড বলতে পারি তার জন্মভূমি সম্পর্কে। একটা মানুষ তার জন্মভূমি সম্পর্কে কি খুব কমই, বা ওন ল্যান্ড, নেটিভ ল্যান্ড যাই দাও, মিললে হয়েছে কথা। ওন ল্যান্ড বলতে ওন মানে কি নিজের, নিজের ল্যান্ড সম্পর্কে সে নিজের ভূমি সম্পর্কে খুব কমই জানে, বা মাদারল্যান্ড সম্পর্কে কমই জানে, ঠিক আছে, কমপ্লিটলি জানে না। আনটিল হি হ্যাজ গন আউট, আনটিল হি হ্যাজ গন কিন্তু সে চলে যায় আউট, বাইরে চলে যায়, অফ ইট এটার বাইরে চলে যায়, টু আদার কান্ট্রিজ মানে অন্য অন্য দেশগুলোকে কি করতে দেখতে। তাহলে যে টু এর পাশে আমরা কি দিব, সি। টু এর সাথে সি, আমরা জানি টু এর সাথে বারবার এক নম্বর দিলে হয় কি তে, তয়কার, তাহলে টু সি দেখতে। আবার বলো টু সি, আবার বলো হি হ্যাজ গন আউট, সে বাইরে চলে যায়, অফ ইট মানে ওর মাদারল্যান্ডের বাইরে চলে যায়, কিসের জন্য, দেখতে। সিও তো দেখা, আর টু সি মানে দেখতে, তাহলে টু সি দেখতে, কি দেখতে, আদার কান্ট্রি, কিন্তু সে অন্য দেশকে দেখতে চলে যায়। এরপর বলছে অনলি এ রেশনাল কম্পারিজন of our country dash other countries can vividly specify the true nature dash merits and demerits of our own motherland। এখানে বলছে বাংলা একটু যদি দেখো, কেবল আমাদের দেশের সাথে অন্যান্য দেশের একটা যুক্তিসঙ্গত তুলনা সত্যিকারের প্রকৃতিকে স্পষ্টভাবে উল্লেখ করতে পারে এবং আমাদের নিজ মাতৃভূমির দুষ্গুণ বর্ণনা করতে পারে। মানে আমাদের দেশের সাথে অন্যান্য দেশের একটা যুক্তিসঙ্গত যে একটা তুলনা সত্যিকার প্রকৃতিকে স্পষ্টভাবে উল্লেখ করতে পারে। আচ্ছা আমি একটু ইংলিশটাতে যাই। অনলি রেশনাল কম্পারিজম মানে একটা রেশনাল কম্পারিজম দ্বারা বোঝাচ্ছে একটা যুক্তিসঙ্গত একটা তুলনা, যুক্তিসঙ্গত একটা কি অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের একটা যুক্তিসঙ্গত কি তুলনা, কার সাথে বলেন, যুক্তিসঙ্গত তুলনা উইথ আদার কান্ট্রিজ। তো উইথ তো দিতে পারতো, হ্যাঁ উইথ আমরা কি ই নাম্বার কত এফ বলতে ই বলছি, হ্যাঁ ই বলছি না এফ, ঠিক আছে, উইথ আদার কান্ট্রিজ। তাহলে এখানে যদি বলে হ্যাঁ গুড। অনলি এ রেশনাল কম্পারিজম একটা যুক্তিসঙ্গত কম্পারিজম, তোমরা কি বাংলা বুঝতেছো? অনলি অর্থ কি মাত্র বা একটা শুধুমাত্র, এ রেশনাল, রেশনাল মানে যুক্তিসঙ্গত, কম্পারিজম মানে কি তুলনা, অফ আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ, আর অফের কারণে আমাদের দেশের একটা যুক্তিসঙ্গত তুলনা কার সাথে, আদার কান্ট্রিজের সাথে। তাহলে আনসারটা কি হতে পারে, উইথ আদার কান্ট্রিজ ক্যান ভিভিডলি স্পেসিফাই দ্য ট্রু, ঠিক আছে, ট্রু নেচার মানে সত্যিকারের প্রকৃতিকে কি আলাদা করতে পারবে, মানে কোন প্রকৃতিটা আসলে সুন্দর, আমাদের দেশেরটা নাকি অন্য দেশেরটা। তোমরা কি বুঝতে পেরেছো স্যার? আচ্ছা এবার নেক্সটে বলছে যে নাম্বার না, জি যে নাম্বার বলছি না, আচ্ছা এখানে বলছে কি ভিভিড স্পেসিফাই দ্য ট্রু নেচার, আচ্ছা সত্যিকারের নেচারে কি মেরিট অ্যান্ড ডিমেরিট অফ আর ওন মাদারল্যান্ড, তখন এখানে হবে অফ, নেচার অফ মেরিট অ্যান্ড ডিমেরিট অফ আওয়ার ওন মাদারল্যান্ড কেন হবে, এখানে দেখেন যে আমাদের নিজ মাতৃভূমির দুষ্গুণ বর্ণনা করতে পারবে। মানে আমরা তখন কিন্তু যদি আমরা অন্য কান্ট্রির সাথে যদি একটা তুলনা করি, ক্যান ভিভিডলি স্পেসিফাই, তখন স্পেসিফাই করা যাবে ট্রু, একবারে সত্যভাবে একটা ধারণা নেওয়া যাবে, নেচার অফ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আর ওন, মানে আমাদের দেশের মানে উপকারী প্রকৃতির নেচারের যে একটা উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে একটা মানে স্পষ্ট ধারণা নেওয়া যাবে। আবার বলতেছি আমি লাইনটা একটু বুঝো। অনলি এ রেশনাল কম্পারিজন একটা রেশনাল কম্পারিজনের মাধ্যমে একটা যুক্তিসঙ্গত একটা তোমার তুলনার মাধ্যমে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে একটা যুক্তিসঙ্গত তুলনার মাধ্যমে উইথ আদার কান্ট্রিজ অন্যান্য দেশের সাথে যদি আমরা একটা যুক্তিসঙ্গত একটা তুলনা করি, ক্যান তখন পারা যাবে ভিভিডলি স্পেসিফাই মানে স্পষ্টভাবে, ট্রু স্পেসিফাই দ্য ট্রু মানে স্পষ্টভাবে একটা তুলনা করা যাবে কাকে, নেচারকে, আমাদের দেশের প্রকৃতিকে, নেচার আমাদের দেশের প্রকৃতিকে একটা মানে সুন্দরভাবে কী করা যাবে একটা তুলনা করা যাবে, মানে আমাদের দেশের অফ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আর ওন মাদারল্যান্ড, তখন আমাদের দেশের মানে আমাদের মাদারল্যান্ডের কী কী উপকারিতা আছে প্রাকৃতিক দিক দিয়ে, কী কী অপকারিতা আছে, মানে কি কম আছে কি বেশি আছে তা কি একবারে স্পষ্টভাবে ধারণা করা যাবে। মানে বলছে আমরা যদি অন্য দেশের সাথে আমাদের দেশকে তুলনা করি, তখন আমাদের দেশের প্রকৃতিতে কী কী উপকারিতা আছে কি কী অপকারিতা আছে তার একটা সুন্দর একটা তুলনা করা যাবে। তাহলে এখানে কি হচ্ছে স্যার বলেন তো, অফ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ আওয়ার ওন মাদারল্যান্ড, মনে থাকবে তো। এরপরে বলছে কি স্যার দেখেন, অ্যান অ্যাওয়ারনেস অফ আওয়ার ডিফেক্টস ইন্সপায়ার্স আস টু ড্যাশ
হার্ড অ্যান্ড ইমপ্রুভ ড্যাশ আনহেভি কন্ডিশন অফ আওয়ার ডিয়ার ড্যাশ প্লেস। আচ্ছা আমরা যদি বাংলাটা একটু পড়ি, আমাদের কঠোর পরিশ্রম, আমাদের কি পরিশ্রমে অনুপ্রাণিত করে, সরি আমাদের দোষ ত্রুটি সম্বন্ধে সচেতনতা, মানে আমরা যদি দোষ ত্রুটি সম্বন্ধে সচেতন থাকি ওটা আমাদেরকে কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে এবং আমাদের প্রিয় জন্মভূমি অসুখী অবস্থার উন্নতি করে। মানে এখানে বলতে যাচ্ছে তোমার, আমরা যদি লিসেন যে কই অ্যান অ্যাওয়ারনেস অফ আওয়ার ডিফেক্ট, মানে আমাদের ডিফেক্ট দ্বারা দোষ ত্রুটি বলতেছে দোষ, ঠিক আছে। আমরা যদি অ্যান অ্যাওয়ারনেস অফ আওয়ার ডিফেক্ট, আমাদের দোষ ত্রুটি সম্পর্কে সচেতনতা, দোষ ত্রুটি সম্বন্ধে সচেতনতা কী করে ইন্সপায়ার আস, মানে আমরা যখন দোষ ত্রুটি সম্বন্ধে যখন সচেতন হই তখন এটা আমাদেরকে ইন্সপায়ার করে। আমরা যখন নিজের দোষ ত্রুটি সম্বন্ধে কী হই সচেতন হই তখন এটা আমাদের কী করে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে কী করতে, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, কী করতে, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, অ্যান্ড ইমপ্রুভ এবং উন্নত করতে, কাকে উন্নত করতে বলেন তো, দ্য আনহ্যাপি কন্ডিশন অফ আওয়ার ডিয়ার বার্থ প্লেস, কি বলতে পারি জন্মভূমিকে, কি প্লেস, না মানে ল্যান্ড বলে নাই তো, ঠিক আছে প্লেস বলছে, তাহলে বার্থ প্লেস। তাহলে এখানে বলতে পারি যে অ্যান অ্যাওয়ারনেস অফ ডিফেক্ট, মানে আওয়ার ডিফেক্টস, মানে আমাদের দোষ ত্রুটির যে অ্যাওয়ারনেসটা মানে সচেতনতাটা কী করে আমাদেরকে ইন্সপায়ার করে। মানে আমরা যখন দোষ ত্রুটি সম্বন্ধে সচেতন হয় আমরা একটা ইন্সপায়ার পাই না, না এটা করা যাবে না, আমি এটা ভুল করতেছি, এরকম একটা ইন্সপায়ার হয় না। তখন আমরা বলি যে অ্যান অ্যাওয়ারনেস অফ আওয়ার ডিফেক্ট, আমাদের দোষ ত্রুটি সম্বন্ধে যে একটা অ্যাওয়ারনেস সচেতনতা, এটা আমাদেরকে কী করে ইন্সপায়ার আছে, আমাদেরকে অনুপ্রাণিত করে কী করতে, আমরা যখন আমাদের দেশের প্রতি যে অবজ্ঞাগুলো করি এগুলোর প্রতি যখন আমাদের এগুলো দোষ না, আমাদের দোষ ত্রুটি সম্বন্ধে যখন আমরা একটা অ্যাওয়ারনেস হয় মানে সচেতনতাই কী করে আমাদেরকে একটা ইন্সপায়ার করে কী করতে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, কী করতে, কঠোর পরিশ্রম করতে এবং ইমপ্রুভ মানে উন্নতি করতে, কি উন্নতি করতে, ইমপ্রুভ দ্য আনহ্যাপি কন্ডিশন, আনহ্যাপি বা আনহেলদি মানে আমাদের অসুখী অবস্থার উন্নতি করতে, দ্য আনহ্যাপি কন্ডিশন, দ্য আনহ্যাপি কন্ডিশন, the unhappy condition of our country, birthplace of our, বুঝতে পেরেছো ফ্যাসিস্টে স্যার, সহজ আছে কিন্তু পারবা এখন একবার বলতে, বলো তো দেখি একবার। আচ্ছা যশোর বোর্ড 2020, যশোর বোর্ড 2020 রাইট ফর্ম অফ কি ভার্ব। আমরা আগে অর্থগুলো জানবো, অর্থগুলো বলো, বলেন টেক অর্থ কি, টেক অর্থ নেওয়া, ইট অর্থ কি, ত্রিব অর্থ কি স্যার আবার বলেন, শিওর, ত্রিব অর্থ সমৃদ্ধিশালী হওয়া, সমৃদ্ধিশালী হওয়া, ডিজার্ভ অর্থ কি কাজ করে অর্জন করা, কাজ করে কি, ডিজার্ভ অর্থ কাজ করে মানে কাজ করে অর্জন করা, ঠিক আছে মানে কোনো কিছু পাওয়া আর কি, পাওয়ার আশা করা এরকম। নো অর্থ কি জানা, কজ অর্থ কি কারণ, রান অর্থ দৌড়ানো, বি অর্থ এমিজার ওয়াজওয়ার, ফেল মানে ব্যর্থ ডু মানে করা। আবার বলে এখানে দুইটা নতুন আসছে, কোনটা ডিজার্ভ আর এটা হচ্ছে কি ট্রিপ। তোমরা পড়ার সময় এইভাবে পড়বা, তোমরা যখন অর্থগুলো পড়বা যে দুইটা দেখবে নতুন বা যে এক দুইটা দেখবে নতুন ওগুলো 4-5 বার পড়া ট্রাই করবা। আবার বলেন ত্রিবর্ত কি সমৃদ্ধিশালী হওয়া, বলেন সমৃদ্ধশালী, আবার বলেন ত্রিবর্ত কি সমৃদ্ধশালী, এগেইন ত্রিবর্ত, ডিজার্ভর্ত কি কাজ করে অর্জন করা, সমৃদ্ধশালী হওয়া কাজ করে অর্জন করা, সমৃদ্ধশালী হওয়া, সমৃদ্ধশালী হওয়া কাজ করে অর্জন করা, এইভাবে পড়ে নেবেন। পড়ারও কিছু সিস্টেম আছে, কেমন স্টার্ট। এখানে বলছে এভরিবডি, প্রত্যেকে, কি বলছে স্যার, এভরিবডি ড্যাশ দ্যাট ফন্ট, সরি এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন, লিসেন এখানে বলছে এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম, কয়টা গ্যাপ এখানে দুইটা, লক্ষ্য করিও। এভরিবডি কি হবে সবাই জানে, সবাই কি, তাহলে এখানে আমরা নো ইউজ করবো কি, আচ্ছা সবাই কি ফুড অ্যাডাল্টারেশন মানে কি খাদ্য ভেজাল সম্পর্কে জানে না, আচ্ছা তোমরা কি জানো এখানে নো দিলে কি শেষ, এক্সকিউজ মি, আগে আমাদের রুলস আছে, রাইট ফ্রম ভার্বের রুলস আছে না, ড্যাশের আগে মডেল আছে না, ড্যাশের আগে প্রিপোজিশন আছে না, প্রিপোজিশন, ড্যাশের আগে ডু নট, ডাজ নট, ডিড নট আছে না, তার হঠাৎ চলে যাবো অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভের রুলসে। এভরিবডি এখানে ভার্ব হবে নো, ভার্বটা কি হবে নো, আচ্ছা প্রত্যেকে জানে, প্রত্যেকেই তো জানে,
সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? সাবজেক্ট অ্যাক্টিভ। সাবজেক্ট যেহেতু অ্যাক্টিভ, আবার বলেন সাবজেক্ট অ্যাক্টিভ, তাহলে ভার্বের সাথে আমরা 5টা প্রশ্ন করতে পারি। প্রত্যেকে জানে, প্রত্যেকে জানতেছে, প্রত্যেকে জেনেছে, প্রত্যেকে জেনেছিল, প্রত্যেকে জানবে। কোনটা করব? প্রত্যেকে জানে, প্রত্যেকে যা সাউন্ড আসতেছে কি এ, যেহেতু এ আসছে ভার্বটা কয় নম্বর হবে? ভার্বটা 1 নং হবে। ভার্বটা কয় নং হবে? তাহলে এভরিবডি নো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলতে, প্রত্যেকটা ক্লাসে বলতেছি, প্রতিদিন রুলসগুলো আবার ব্যাখ্যা করতেছি না প্রত্যেকটাতে। এভরিবডি নো, প্রত্যেকে কি জানে এ আসতেছে, তাই ভার্বটা কয় নাম্বার? 1 নাম্বার। তবে ভার্বের সাথে জানি 1 নম্বর হলে এস বা ইএস কি দিতে হয় যদি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, এভরিবডি কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল? কে বলতে পারবা? এভরিবডি সিঙ্গুলার। এভরিবডি মানে প্রত্যেকে, একজন একজন করে বলতেছি, তাহলে এভরিবডি কি সিঙ্গুলার। যদিও আমরা এটাকে অনেকে প্লুরাল ভেবে থাকি, ঠিক আছে, নট প্লুরাল। এটা কি হবে? সিঙ্গুলার। তাই ভার্বের সাথে কি হবে? এস হবে। তাই বলবো কি এভরিবডি নোজ। এভরিবডি কি? আচ্ছা, প্রত্যেকে জানে। দ্যাটটা তো যে ফুড অ্যাডাল্টারেশন, প্রত্যেকে কি খাদ্য ভেজাল সম্পর্কে জানে ড্যাশ ক্রাইম। তাহলে এখানে কি হতে পারে? ইজ এ ক্রাইম। প্রত্যেকে খাদ্য ভেজাল সম্বন্ধে, মানে খাদ্য ভেজাল প্রত্যেকে জানে যে খাদ্য ভেজাল, এটা হবে এরকম। দেখো, প্রত্যেকে জানে যে, মানে প্রথমে শর্টটা আসবে এরকম, প্রত্যেকে জানে যে খাদ্য ভেজাল হয় একটা অপরাধ। একটু তোমাকে ম্যাচ করে পড়তে হবে না? এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল ইজ এ ক্রাইম। ইজ অত কি হয়, খাদ্য ভেজাল হয় একটা কি অপরাধ। বুঝছো কেন ইজ হয়েছে? কারণ হয় আসতেছে, হয়ের ইংলিশটা কি ইজ। অ্যাডাল্টারেট ফুড, অ্যাডাল্টারেট মানে কি ভেজাল খাদ্য বা দূষিত খাদ্য। ইজ পয়জনাস, পয়জনাস মানে বিষ। অ্যান্ড ডিসেজ। আচ্ছা, ডিসেজ মানে কি? মানে এটা পড়ি, অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস, মানে এটা হয় বিষ। এটা কি বিষ, ভেজালযুক্ত খাবার এক ধরনের কি বিষ। এবং ডিজিজ মানে কি ডিজিজের রোগের কারণ। তাহলে কজ এখানে কি দিব? এটার কারণে ডিজিজ হয়, এটার কারণে কি হয়? ডিজিজ হয়। কেমন? তাহলে এখানে হবে যে এই সি নাম্বার হবে কি কজ, CAUSES, কজেস। এসটা কেন হবে জানো? অ্যাডাল্টারেট ফুড, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এখানেই বোঝাচ্ছে যে অ্যাডাল্টারেট ফুড কজেস ডিজিজ। মানে আমি বুঝাই, এখানের ক্ষেত্রে অনেকের অনেক সময় একটু ডাউট লেগে যায় যে স্যার কজেস ডিজিজ কেমন লাগতেছে। এই অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস, প্রথমে এটা একটা বাক্য না? এটা একটা বাক্য কি না? এই বাক্যের সাবজেক্ট কে? অ্যাডাল্টারেট ফুড। তো মনে রাখবা, এই অ্যান্ড দিয়ে নতুন বাক্যের সাবজেক্টটাও কিন্তু অ্যাডাল্টারেট ফুডেই, এটা উজ্জ্ব থাকে আর কি। তো এখানে যে আবার তোমাকে আবার নতুন করে বলে যে অ্যাডাল্টারেট ফুড, এরপরে বলা যায় না যে কজেস ডিসেজ, মানে অ্যাডাল্টারেট ফুডের কারণে ডিসেজ হয় বলা যায়। মানে সাবজেক্টটাকে এখানেও ধরে নিতে হয়। ক্লিয়ার? পরের বাক্য অ্যান্ড দিলে, কোথায় দিলে? অ্যান্ড দিয়ে। তাহলে অ্যাডাল্টারেট ফুড কজেস ডিসেজ। কজেস কেন হবে? অ্যাডাল্টারেট ফুড হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। এরপরটা আসো পিপল, মানুষ। দিস কাইন্ড অফ ফুড, মানুষ এই ধরনের ফুড কি করে? ইট মানে কি খায়। আচ্ছা, খায় নাকি এখনো খাইতেছে? রানিং না? তাহলে ইটটাকে আমরা কি করতে পারি? ইটিং। তবে আমরা বলছিলাম যদি রানিং হয় তাহলে বি ভার্ব দিয়ে পারবো, সেটা বি ভার্বটা তুমি দিতেও পারো। আর ইটিং, পিপল আর ইটিং, আর ইটিং দিলে কাটবে না, কারণ তুমি বি ভার্ব দিও আইএনজি দিতে বলো। পিপল আর ইটিং, পিপল আর, কারণ আমরা বলছি যে তেসি তেসও আসে, অ্যামিজার দিয়ে কি দিবা? আইএনজি দিবা, ঠিক আছে? এটা উজ্জ্বল রাখা যায়, আমার দরকার না উজ্জ্বল রাখা দিয়ে দিবা। পিপল আর ইটিং বলো, পিপল আর ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই ধরনের খাবার খাচ্ছে মানুষ, এই ধরনের খাবার খাচ্ছে। কে কি করতেছে? ভিকটিম অফ লিভার ডিসেজ অ্যান্ড কি এবং ফল মানে কি পরে মানে ভিকটিম টু লিভার ডিসিজ এবং লিভার ডিসিজ ক্যান্সার। আচ্ছা, ফেল হবে, ফেল কোথায়? এটা ভুল লিখছে, এটা ফল হবে, এটা ফেল হবে না, এটা মেবি ফল হবে। হ্যাঁ, উপরে কি আছে? ফল না ফেল? ফল হবে, এটা ভুল। এটা ফল হবে, উপরে এটা কি হবে? ফল। এখানে হবে যে পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, মানুষ এই ধরনের খাবার খেয়ে, এই ধরনের মানুষ এই ধরনের খাবার খেয়ে ফল কি হবে? এটা ফল ভিকটিম টু লিভার ডিসিজ, মানে ফল মানে পরে, ফল মানে কি পরে, ভিকটিম টু লিভার ডিসিজ, ক্যান্সার, কিডনি ফেলিয়ার অ্যান্ড সোন, বিভিন্ন রোগে পড়ে, বিভিন্ন রোগে
পরে, পড়ার ইংলিশটা কি ফল, ফলত কি পড়া, ফলত তাহলে সাউন্ড আসতেছে পরে, রে, তাই আমরা দিব ফল। আচ্ছা, তারপরে বলছে এখানে সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিসিয়াস অ্যান্ড ড্যাশ আফটার মানি, মানে যারা অসৎ, যারা কি অসৎ এবং কি রান আফটারও তো কি ছোটা, পিছনে ছোটা। রানের সাথে আফটার দিলে এটার অর্থটা কি আসে জানো? রানও তো দৌড়ানো না, রানের সাথে আফটার মানে কি পিছনে ছোটা। রান আফটার মানে কি পিছনে ছোটে, তাহলে আমরা বলতে পারি কি রান আফটার মানি, এবং কি যারা টাকার পিছনে ছুটে। অনলি ডো, এখানে ডো আছে না, ডো মানে কি করে। দিস হেনিয়াস ওয়ার্ক, এই ধরনের জঘন্য কাজ করে। কেন ডো এখানে রাখছি দেখো, করে, তাই এ আছে তাই বারবার এক রাখছি, ঠিক আছে। করে দিস হেনিয়াস ওয়ার্ক, দে তারা অন দ্য মাইজারিস অফ আদার, মানে তারা কিন্তু তোমার দে অন দ্য আদার মাইজারিস অফ আদার্স। আচ্ছা দেখো, দেখো এখানে দেওয়ার পর এইস আছে না, এইসের এখানে হবে ত্রিপ কোথায় ছিল, এই যে ত্রিপ হতো কি সমৃদ্ধশালী হওয়া, তাহলে বলবো দে আবার বলবেন দে ত্রিপ হতো কি সমৃদ্ধশালী হয়, এস বেস হবে না, দেশ এটা প্লুরাল। দে ত্রিপ, তারা সমৃদ্ধশালী হয়, কিভাবে হয়? অন দ্য মাইজারিস অফ আদার, মানে অন্যদের মাইজারিসের উপরে, মানে কি অন্যদের দুঃখের উপরে ভর দিয়ে তারা কি হয়? সমৃদ্ধশালী হয়। বাংলাটা তোমরা বুঝতে পেরেছো? মানে বলছে তারা অন্যের দুর্ভোগে সাফল্য অর্জন করে, মানে অন্য হ্যাঁ সাফল্য বলতে পারো, সমস্যা নেই। ত্রিবত কি সাফল্য অর্জন করা, সাফল্য কি অর্জন বা সমৃদ্ধশালী হওয়া, ধনী হওয়া, মানে এই যে অন মানে উপরে, তাহলে অন মানে উপরে, দা মাইজারিস অফ আদার মানে অন্যদেরকে ভোগান্তি স্বীকার করে তাদের উপর পা দিয়ে তারা কি হয়? সমৃদ্ধশালী, মানে অন্যদেরকে ভোগাই না তারা সমৃদ্ধশালী হচ্ছে ভেজাল খাবার দিয়ে। কথা বুঝো নাই? তো এইখানে বলতেছে দে ত্রিব, তারা সমৃদ্ধশালী হয় অন উপরে, কাদের উপরে? অন দ্য মাইজারিস অফ আদার, অন্যদের দুর্ভোগের উপরে, বা অন্যদেরকে দুর্ভোগে রেখে তারা কি হয়? সমৃদ্ধশালী হয়। তারপর বলতেছে কি দে পানিশমেন্ট, ডিজার্ভ মানে কি কাজ করার জন্য অর্জন করা, মানে ডিজার্ভ মানে এটা তোমার মনে করো প্রাপ্য বলতে পারো। ডিজার্ভ অর্থ তুমি যদি এক কথায় ধরো তাহলে কি হবে? প্রাপ্য। তাহলে কি দিবে? দে ডিজার্ভ দে ডিজার্ভ পানিশমেন্ট, তারা পানিশমেন্টের যোগ্য, তারা কিসের যোগ্য? বা পানিশমেন্টের প্রাপ্য। সাম স্ট্রিক্ট মেজার শুড বি, স্ট্রিক্ট মেজার মানে কি শক্ত পদক্ষেপ, কিছু শক্ত পদক্ষেপ শুড বি, মনে রাখবো। দেখো এখানে একটা রুলস পাইছি, শুড বি বলছিলাম না, মডেলের সাথে বি দিলে বারবে কয় নাম্বার? বারবে 3 নাম্বার। তাহলে এখানে টেক আছে না, টেক থেকে হবে কি টেকেন, শুড বি টেকেন টু স্টপ দিস, কি লিখছে এখানে? অ্যাবোমিনেবল ট্যাক্স অফ দ্য গ্রেডি বিজনেসম্যান। ক্লিয়ার? চলেন আমরা একটু সম্পূর্ণটা আবার সবাই পড়ি। আগে অর্থগুলো পড়ি। টেকত কি নেওয়া, ইটত কি খাওয়া, কজত কি কারণ, রানত্ব ত্রিবত্ব সমৃদ্ধশালী বা সাফল্য হওয়া, বি মানে অ্যামিজার ওয়াজ, ডিজার্ভ মানে কি প্রাপ্য, ফল এটা হবে ফলত্ব কি পড়া, নোত্ব জানা, ডোত্ব কি করা। তাহলে যদি একসাথে পড়ি আমরা, এভরিবডি knows that for food adulteration is a crime, adulterated food is poisonous and causes disease, এটা সাবজেক্ট কিন্তু এটা যে adulterated food causes disease, people are eating this kind of food, এবং কি fall victim to liver disease, cancer, kidney failure and so on. Some businessmen who are avaricious and run after money only do this heinous work. কথা বলো আমার সাথে, they thrive on the miseries of others. They deserve punishment. Some strict measures should be taken to stop this কি abominable tax of the greedy businessmen. পারবো? সবাই পারবা? শিওর? দেখো ন্যারেশন, ঠিক আছে, যশোর বোর্ড 2020। এখানে বলতেছে গুড মর্নিং ফারজানা সেড আবরারে বলছে ফারজানাকে গুড মর্নিং। আচ্ছা এটা একটা বাক্য না? আচ্ছা আমরা পেয়েছি না বক্তাকে? আবরার বলছে কাকে? ফারজানাকে। দেখো ওরা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে লিখছে, তোমরা কিন্তু এখানে মনে রাখবা গুড মর্নিং বললে কি বলতে হয়, কে বলতে পারবা? আনসার দেখে বলছো? গুড মর্নিং থাকলে কি বলতে হয়? দেখছিলা ভিডিওগুলো?
গুড মর্নিং থাকলে বলতে হয় কি উইশড, উইশড বলতে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং থাকলে কি বলতে হয় উইশ বলতে হয়। আর গুড বাই থাকলে কি বলতে হয় ব্যাড বলতে হয়, ব্যাড, BADE, ব্যাড। মনে রাখতে হবে এগুলা, এগুলা মনে রাখতে হবে। আর এই যে বাই আল্লাহ, বাই গড, এগুলো থাকলে কী হবে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, এভাবে বলতে হবে কিন্তু, ঠিক আছে। এগুলো ওয়ার্ড, এগুলো মনে রাখতে হবে। তাহলে বলছে গুড মর্নিং ফারজানা সেড আবরার, তাহলে আমরা লিখবো আবরার উইশড ফারজানা, এটা মনে রাখবা। তবে গুড মর্নিংয়ের ক্ষেত্রে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড বাই, এগুলোর ক্ষেত্রে কোনো দ্যাট ফ্যাট কিচ্ছু বসে না ইনভার্টেড কমার জন্য, ডাইরেক্ট ওই গুড মর্নিংটা বসে যাবে। যে দেখো গুড মর্নিং, এতটুকু ক্লিয়ার কারো সবার? স্যার কী লিখবো আমরা? আবরার উইশড ফারজানা, কোনো ইনভার্টেড কমার জন্য কিছু বসছে ইনভার্টেড এখানে? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড বাই, এগুলোর জন্য ইনভার্টেড কমার জন্য কিছু বসে না, এটা সরাসরি কি বসে, জাস্ট সেইডের জন্য উইট বসবে, গুড মর্নিংটা হবু বসে যাবে, শুধু কে কাকে বলছে আর মাঝখানে উইশ। ক্লিয়ার? মনে থাকবে তো স্যার গুড মর্নিংয়েরটা? অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ন্যারেশন পারি এইভাবে ছোটোখাটো একটা ওয়ার্ড দেয়, থ্যাংক ইউ দেয়, কংগ্রেচুলেশন দেয়, তারপরে গুড মর্নিং দেয়, বাই আল্লাহ দেয়, এটা দিয়ে আমাদেরকে পরে একটা হেজিটেশন হবে, অথচ কিন্তু সহজ, এটা ন্যারেশনটা সহজ থাকে, কিন্তু আমরা এই হালকার জন্য আমরা পারি না, ঠিক আছে। এইগুলো কিন্তু আমি লিস্ট একবারে দিয়ে দিয়েছি শুরুতে, আমাদের যে রুলসগুলো আছে একটাও আমি বাকি রাখি নেই, সম্পূর্ণটা আছে না সেকেন্ড ভিডিওটাতে আছে, ঠিক আছে। দেখেন হাউ মাচ প্রিপারেশন, তোমাকে কেন ন্যারেশন প্রতিদিন পড়াইতে হচ্ছে? তুমি যে ন্যারেশন ফার্স্টে দুইটা বুঝো বা রুলসগুলো ভালো করে দেখো, ন্যারেশন আর পড়ানোর কথা না। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দিস এক্সাম, কে বলছে? ওই আবরার বলছে ফারজানাকে। তাহলে ও ওকে উইশ করার পাশাপাশি কী করছে, একটা প্রশ্ন করছে না, এটা আমরা এক লাইনে লিখতে পারি যে অ্যান্ড আক্সড, অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞাসা করছে। লিসেন, আক্সড দেওয়ার পরে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ইন্টারোগেটিভ দেখো লাস্টে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তার মানে এখানে হয় ইনভার্টেড কমার জন্য হয় ইফ হবে, নাহলে ডাব্লিউএস কোয়েশন। এখন তোমাকে জানতে হবে ডাব্লিউএস কোয়েশনটা কতটুকু, আমি বলছিলাম একদিন যতক্ষণ পর্যন্ত অক্সিলারি ভার্ব না পাবো ততক্ষণ পর্যন্ত কি, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলো তো? হ্যাভ। অক্সিলারি ভার্ব কোনটা? তাহলে হ্যাভের আগে কি আছে? হাউ মাচ প্রিপারেশন, তা হাউ মাচ প্রিপারেশন পুরাটা অক্সিলারি ভার্ব, এই যেখানে লিখবা, সরি ডাব্লিউএস কোয়েশন, হাউ মাচ প্রিপারেশন লিখছি। অনেকে মনে করে খালি যে হু, হোয়াট, হাউ, এইটা বলে ডাব্লিউএস কোয়েশন, এইটা ডাব্লিউএস কোয়েশন চিনতে হবে। ডাব্লিউএস কোয়েশন কতটুকু? অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত, ডু দিয়ে প্রশ্ন হলে ডু এর আগ পর্যন্ত, হ্যাভ দিলে হ্যাভের আগ পর্যন্ত, ইজ হইলে ইজের আগ পর্যন্ত, এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে হাউ মাচ প্রিপারেশন ডাব্লিউএস কোয়েশনের পরিবর্তে বসাইছি। এবার কী করতে হবে? আমি জানি সাবজেক্টটাকে আগে আনতে হয়, অক্সিলারি ভার্বটাকে পিছনে। তাহলে সাবজেক্ট কোনটা ছিল? এই যে ইউটাকে আগে আনবো, হ্যাভটাকে কই নিব পিছনে। তাহলে ইউটার জন্য হবে তোমার, আমি দেখাই, এই যে এই ইউ এর জন্য আমি লিখবো কি শি। শি কেন? ফারজানার কথা বলতেছে। আর এই হ্যাভটা কই যাবে? ভিতরে। হ্যাভটার জন্য কি হবে? হ্যাড, শি হ্যাড। আর তো কোনো চেঞ্জ হবে না, টেকেন ফর দিসটাকে শুধু দ্যাট করে দেবে, এটা হচ্ছে ওয়ার্ড চেঞ্জ। লাস্টে বলছিলাম না ওয়ার্ড চেঞ্জ হয়, দিস থাকলে কি হবে? দ্যাট এক্সাম। শেষ। এই বাকি কোনো ডাউট আছে? এই দেখো এবার ফারজানা উত্তর কি দিল? নট ব্যাড অ্যাট অল, নট ব্যাড অ্যাট অল। ফারজানা উত্তর কি হয়েছে? সম্পূর্ণ বাক্য হয়েছে। ওকে বলছে হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন। ওর আনসারটা হবে যে মাই প্রিপারেশন ওয়াজ নট ব্যাড অ্যাট অল। ওটা বলছে কি নট ব্যাড অ্যাট অল। তো আমি তোমাকে প্রশ্ন করছি যে হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, তুমি কেন ভার্বটা কিছু আনছো? তাহলে এই আনসারটাকে আগে তোমাকে সাজিয়ে নিতে হবে যে কি মাই প্রিপারেশন, কী বলতে হবে? মাই প্রিপারেশন ডট দিয়ে রাখলাম, মাই প্রিপারেশন। ও বলবে কি হ্যাজ বিন, কি বলবে? হ্যাজ। ওখানে বলছে না হ্যাভ ইউ টেকেন, সরি মাই প্রিপারেশন ওয়াজ হবে। কেন কেন? আচ্ছা সরি, ইজ নট ব্যাড, ইজ নট, ঠিক আছে সরি, ইজ নট ব্যাড অ্যাট অল। আমি ওকে প্রিপারেশন করছি, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন। ও এভাবে বলতে পারতো যে আই হ্যাভ টেকেন এ গুড প্রিপারেশন, এটা বলতে পারতো, ঠিক আছে। যদি বলছে নট ব্যাড মানে খারাপ নেই, তাহলে মাই প্রিপারেশন ইজ নট ব্যাড, কী হবে? মাই প্রিপারেশন ইজ নট ব্যাড, যে আমার প্রিপারেশনটা কি? তো লাগাইলাম একবার আমি, মাই প্রিপারেশন ইজ নট ব্যাড, আমার প্রিপারেশন কি খারাপ না। তাহলে এই মাই প্রিপারেশনটাকে আমরা করবো কি হার প্রিপারেশন, কি করে দিব? এই যে শি রিপ্লাইড দ্যাট, এটা আনসার দিল না, শি রিপ্লাইড দ্যাট হার প্রিপারেশন ইজ নট এর জায়গায় দিব কি ওয়াজ নট ব্যাড অ্যাট অল। শেষ। আচ্ছা এখন এখানে আরেকটা কথা বলে তাকাও একটু, এই যে নট ব্যাড বলছে না,
এটা কিন্তু আরেকটা ন্যারেশন আসছে ওখানে আরেকভাবে বলে ইন্টারা নাকি কোথায় নাকি তোমাদেরই ওখানে বলে গুড প্রিপারেশন ও ডাইরেক্ট আনসার দেয় কি গুড প্রিপারেশন ধরো এতটুকু দিল তখন ওর আনসারটা কি হবে না তখন বলতে হবে যে হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ওর বলতে হবে যে আই হ্যাভ টেকেন কি হবে আই হ্যাভ টেকেন এ গুড প্রিপারেশন তখন এটাকে যখন আমরা ইনডিরেক্ট করবো যে শি রিপ্লাইড দ্যাট আইটা হবে শি হ্যাভটা হবে কি হ্যাড শি হ্যাড টেকেন এ গুড প্রিপারেশন মানে আনসারটা তোমাকে করে নিতে হবে তাহলে এখানে নট ব্যাড বলছে নট ব্যাডের ওর আনসারটা কী হবে মাই প্রিপারেশন ইজ নট ব্যাড অ্যাট অল আবার বলো মাই প্রিপারেশন ইজ নট তাহলে এটাকে যদি আমরা নারেশন করি কী হবে যে হার প্রিপারেশন ওয়াজ নট ব্যাড অ্যাট অল এরপর কী বলছে দেখো আই হোপ আই উইল গেট জিপিএ 5 তাকাও আই হোপ আই উইল গেট জিপিএ 5 আমার মনে হয় আমি জিপিএ 5 পাবো আর এখানে বাক্য কিন্তু দুইটা আই হোপ এটা একটা বাক্য সাবজেক্ট এবং ভার্ব আর আই উইল গেট এটা কিন্তু আরেকটা বাক্য কয়টা বাক্য হয়েছে দুইটা তাহলে আইটা ও কিন্তু আরেকটা তাহলে কী বলবো অ্যান্ড অ্যাট ডেট দ্যাট অ্যান্ড অ্যাট ডেট এবং আরও অ্যাড করলো যে আইটাকে শি হোপটা বারবার 1 নম্বর এটা কয় নম্বর হবে হোপ শি হোপ সে আশা করছে যে আবার আইটার জন্য শি দিব যে শি উইলটা হবে কি শি উড গেট জিপিএ 5 শেষ কঠিন তো কিছু নাই ঠিক আছে তাহলে এখানে হবে যে এখানে বলছে যে শি অ্যাডেড দ্যাট অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট যেভাবে সেভাবে লিখো যে শি হোপটা হবে কি হোপড কেন এই যে আই হোপ এটা একটা বাক্য আই হোপ এটা কি একটা মিনাস তাহলে আই হোপের জন্য হবে যে শি হোপড শি এবার আই উইল থেকে এটা আরেকটা বাক্য মানে এক জায়গায় লিখছি কিন্তু এটার জন্য অ্যান্ড অ্যাডেড দেওয়ার দরকার নাই শি উইল কি দিয়ে দিবা যে শি উইলটা হবে কি শি উড গেট জিপিএ 5 মনে থাকবে তো আচ্ছা তারপরটাতে আসো এরপর বলছে ওয়াও হোয়াট এ ব্রাইট গার্ল ওয়াও হোয়াট এ ব্রাইট গার্ল এই যে ওয়াও এটা কিন্তু এটা এক্সক্লেমেটরি মার্ক হবে তো এটা এক্সক্লেমেটরি মার্ক হবে এটা বলে কমা দিছে ওয়াও এটা কি এক্সক্লেমেটরি মার্ক তার মানে এটাকে এখন আবরার আনন্দের সাথে বলতে যাতে আর আবরার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা জয় যাই বলো অবাকের সাথে বলতে পারে আবার কি আনন্দের সাথে বলতে পারে আমরা জানি যে এক্সক্লেমেটরি হইলে হবে কি দিতে হয় দ্যাট যে আবরার এক্সক্লেমড উইথ জয় দ্যাট দেওয়ার পরে কি দিব বলছে কি হোয়াট এ ব্রাইট গার্ল আচ্ছা এইটাও তো অ্যাসার্টিভ করে পরে সাজায় লিখতে হবে এটা কি হয়েছে হোয়াট এ ব্রাইট গার্ল এটা পুরো বাক্যটা কী হবে বলো তো হোয়াট এ ব্রাইট গার্ল বুঝো নাই তোমরা হোয়াট এ ব্রাইট গার্ল ইউ আর ওর কথাটা হবে কি ইউ আবরার পুরা কথাটা বলে নাই মানে বলছে হোয়াট এ ব্রাইট গার্ল কিন্তু সম্পূর্ণ বাক্যটা কী হবে হোয়াট এ ব্রাইট গার্ল ইউ আর তখন আমরা ইউ আরকে সামনে আনবো আর হোয়াট এ ব্রাইট গার্লকে কোথায় নিব পিছনে নিব তাহলে ইউ আর মানে কি শি ওয়াজ এই যে এক্সক্লেম উইথ জয় দ্যাট এক্সক্লেম উইথ জয় এই যে ইউ আরটাকে বলবো কি এই যে এখানে ইউ আর যেটা আছে এটার জন্য হবে কি শি ওয়াজ ফর এই যে হোয়াটের জন্য কি দিব হোয়াটের জন্য এ ভেরি মনে আছে তো এ ভেরি ব্রিলিয়েন্ট গার্ল বা ব্রাইট গার্ল যাই দাও যেরকম আছে মানে আবরার এখানে যে বলছে হোয়াট এ ব্রাইট গার্ল এখানে কিন্তু লুকিয়ে রাখছি কোনটা ইউয়ারটা কারণ হোয়াট এ ব্রাইট গার্ল এখানে কোনো ভার্ব আছে আমি বলছিলাম বারবার সাবজেক্টকে সামনে আনতে হবে বাকি অংশটাকে পিছনে নিতে হবে এক্সক্লেমেটরি করার সময় মনে আছে স্যার তার মানে এখানে কথাটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে এখানে বলি না হোয়াট এ গ্রেট পোয়েট হয় নাই হোয়াট এ গ্রেট পোয়েট ইউ আর ঠিক আছে এরকম হবে হোয়াট এ পিটি না হোয়াট এ পিটি না হোয়াট এ পিটি ইটিসটা উজ্জ থাকে তাহলে ইউআরটা কী রাখছে উজ্জ এবং একটা ভার্ব এবং সাবজেক্ট তোমাকে নিয়ে আসতে হবে কেমন এরপরটা দেখো লক্ষ্য করো কী বলছে এখানে বলছে বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড এটা কে বলছে আবরা তাহলে এটা লাস্টেও বলছে যে আবরা এই লাস্টে বলতে পারে কি অ্যান্ড অ্যাট ডেট দ্যাট বা এটাকে কোথায় জয় দেন হ্যাঁ ব্রিলিয়ান্ট গার্ড হ্যাঁ ও বাট দিয়ে বলে দিচ্ছে এখানে বলছে কি বাট মাই প্রিপারেশন এটা তো নতুন বাক্যে আমরা আলাদাভাবে বলতে পারি ওরা একসাথে বলে দিচ্ছে আমরা বলবো কি অ্যান্ড অ্যাট ডেট দ্যাট কী বলবো আমরা বা আমরা ডাইরেক্ট বলতে চাই হি অ্যাট ডেট দ্যাট কী বলবো হি অ্যাট ডেট দ্যাট সে আরেকটা বিষয় অথবা হি অলসো অ্যাট ডেট দ্যাট হি অলসো সে আরেকটা বিষয় অ্যাড করলো যে মাই প্রিপারেশন এটা হবে কি হিজ প্রিপারেশন হিজ প্রিপারেশন ইজ নট আছে এখানে শুধু দিব কি ওয়াজ নট সো গুড শেষ বুঝতে পেরেছো তো ন্যারেশনও কিন্তু কঠিন এটা এখন করতে দিলে পারবা সবাই পারবা করো